নমস্কার সকলকে। সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের আরও একবার স্বাগত জানাই এক্সাম অফ বাংলা ইউটিউব চ্যানেলে। 2025-এর কিন্তু এসএসসি জিডির আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজকে কিন্তু আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করে দেবো যে এসএসসি জিডির তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে, পাবলিশ করা হয়েছে তার সম্পর্কে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য পেতে। দেখো, আমরা কিন্তু রয়েছি এসএসসি জিডির তরফ থেকে পাবলিশ হওয়া সেই অফিসিয়াল নোটিশটির মধ্যে, যেটা কিন্তু তোমাদের পাবলিশ করা হয়েছে 5/9/2024-এ, মানে সেপ্টেম্বর মাসের 5 তারিখে কিন্তু এই নোটিশটি তোমাদের পাবলিশ করা হয়েছিল। এবং এখানে প্রথমে দেখো বলা হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে 5/9/2024 থেকে। মানে তোমাদের কিন্তু এখন অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এবং লাস্ট ডেট কিন্তু হচ্ছে তোমাদের 14/10/2024, মানে তোমাদের কাছে 1 মাস মতো সময় আছে অনলাইন অ্যাপ্লাই করার জন্য। এবং তাছাড়াও দেখো এখানে বলে দিয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, মানে অনলাইন ফি পেমেন্ট করার ডেট কিন্তু তোমাদের হচ্ছে 15/10/2024, মানে 15 তারিখ অবধি, অক্টোবর মাসের 15 তারিখ অবধি তোমরা কিন্তু অনলাইনে ফিটি পেমেন্ট করতে পারবে। তাছাড়াও এখানে দেখো উল্লেখ করে দিয়েছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন ইনক্লুডিং অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জেস, মানে তোমাদের যদি ফর্মটি ফিল আপ করার সময় কোনো রকম ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু সেটা তোমরা ঠিক করতে পারবে 5/11/2024 থেকে 7/11/2024, মানে নভেম্বর মাসের 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। তাছাড়াও কিন্তু তোমাদের দেখো এখানে উল্লেখ করে দিয়ে রয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন। তোমাদের যে কম্পিউটার বেসড এক্সামিনেশনটি হয় সেটি কিন্তু হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে, মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 2025-এ কিন্তু তোমাদের এই এক্সামটি হয়ে যাবে। এরপর দেখো আমরা স্ক্রোল করে নিচের দিকে গেলে এখানে 2 নম্বর পয়েন্টে কিন্তু দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু 2 নম্বর পয়েন্টে তোমাদের পে স্কেল বলা হয়েছে। এখানে পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের বেতন হবে ফর দ্য পোস্ট অফ সিপাই অ্যান্ড এনসিবি, মানে সিপাই অ্যান্ড এনসিবি পোস্টের জন্য কিন্তু তোমরা 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত বেতন পাবে। এবং বাকি সব পোস্টগুলির জন্য কিন্তু 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন পাবে। এখানে দেখো ভ্যাকেন্সি, তোমাদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে 39,481টি। তাছাড়াও দেখো এখানে বিভিন্ন ফোর্স অনুযায়ী এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আলাদা আলাদাভাবে উল্লেখ করা রয়েছে। দেখো বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি, এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু ফোর্স অনুযায়ী ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে উল্লেখ করে দেওয়া রয়েছে। ফর মেল এখানে আর ফর ফিমেল কিন্তু এখানে দেওয়া রয়েছে। টোটাল কিন্তু 39,481টি। এরপর দেখো আমরা স্ক্রোল করে আরও নিচের দিকে যাই। এখানে দেখো 5 নম্বর পয়েন্টে কিন্তু তোমাদের এজ লিমিট বলে দেওয়া রয়েছে, যেখানে কিন্তু তোমাদের এজ থাকতে হবে 1/1/2025 অনুযায়ী কিন্তু 18 থেকে 23 বছরের মধ্যে, মানে 18 থেকে 23 বছরের মধ্যে যদি তোমাদের এজ হয় তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও দেখো এখানে কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, যেমন বাকি সরকারি এক্সামগুলিতে এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় দেওয়া হয়, তেমন কিন্তু এই পরীক্ষাতেও তোমাদের বয়সের ছাড় আছে। এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান সমস্ত কিছুর জন্যই দেখো বয়সের ছাড় এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। তাছাড়াও তোমাদের সকলকে বলে রাখি, তোমরা এই অফিসিয়াল নোটিশটি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, সেখানে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি দেওয়া রয়েছে। তাছাড়াও আমরা সমস্ত চাকরি সংক্রান্ত অফিসিয়াল নোটিশগুলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তারপর দেখো আমরা আরেকটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছি আমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে মাধ্যমিক পাস, মানে তোমরা যে কোনো শাখা থেকে বা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পোস্টটিতে আবেদন করতে পারবে। তো আমরা একটু নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এনসিসি সার্টিফিকেট হোল্ডার্সদের কিছু ছাড় দেওয়া রয়েছে। যদি তোমাদের এনসিসি করা থাকে এবং এনসিসি সি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এক্সামিনেশনে 5% ছাড় পাচ্ছ, এবং যদি এনসিসি বি সার্টিফিকেট থাকে তাহলে 3%, এবং এনসিসি এ সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা 2% ছাড় পাচ্ছ। এরপর দেখো আমরা যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস বলে দেওয়া রয়েছে, হাউ টু অ্যাপ্লাই।
তোমরা যদি মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই পোস্টটির জন্য দেখতে চাও সম্পূর্ণ বাংলায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সেই ভিডিও কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে দিয়ে দেব। এরপর দেখো অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে 100 টাকা করে কিন্তু তোমাদের দিতে হবে। তবে যারা এসসি এসটি এবং ওম্যান এবং এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের কিন্তু কোনো রকম ফি দেওয়া লাগবে না। এরপর দেখে নাও মোড অফ সিলেকশন। এখানে কিন্তু তোমাদের ফার্স্টে একটা কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, এরপর পিইটি মানে ফিজিক্যাল এফিশিয়েন্ট টেস্ট হবে, মানে মাঠ যেটাকে বলা হয় তোমাদের সেই টেস্টই হবে, এরপর মেডিকেল এক্সাম হবে এবং তারপর যদি তোমরা সব কিছুতে উত্তীর্ণ হও তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সরাসরি চাকরিতে কিন্তু নিয়োগ। আশা করছি সমস্তটাই তোমরা বুঝতে পারলে। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।